জীবনে এখনো বিশেষ কিছু উন্নতি করতে পারোনি, মানে অনেক আগে যেটা আমি প্রেডিক্ট করেছিলাম সেটা মিলে গেল তো। আসলে জীবনটাকে এক একজন এক একভাবে দেখে থাকে ম্যাডাম। তো সেই ফিলোসফিক্যাল কথাবার্তাগুলো এখনো কিন্তু একই রকম রয়ে গেছে। এই ধরনের কথাবার্তা কারা বলে জানো? যারা জীবনে কিছু অ্যাচিভ করতে পারে না। ইউ আর আ লুজার। এক্স্যাক্টলি। আরেকটা কথা, রিনিকে প্লিজ আর বিরক্ত করো না। সেটা যদি করতে চাইতাম তাহলে অনেক বছর আগেই করতে পারতাম, কিন্তু আমার মানসিকতা সেটা পারমিট করে না, আর সেটা আপনি জানেন। আর বলে রাখি যে ঘটনাচক্রে উজ্জয়িনী সেন আমার সামনে এসে পড়েছে। আমি ওর লাইফে ঢুকতেও চাই না। যাই হোক, আশা করি আপনি যেটা বলার জন্য আমায় ডেকেছিলেন সেগুলো বলা হয়ে গেছে। আজ তাহলে আমি উঠি। কি ব্যাপার, তুমি এখানে? মামা, সৌগত এসেছিল তোমাকে থ্যাঙ্কস জানাতে। তুমি ওর ভাইয়ের বউয়ের জন্য কি হেল্প করেছো সেই জন্য আর কি। আর দেখো, তোমার সাথে দেখা না করে চলে যাচ্ছিল। ভালোই হলো তুমি চলে এসছো। আই সি। ঠিক আছে, তাহলে এসেছো যখন চলে যাওয়ার কি আছে? বসো। কি হলো? বসো। কই দেখি, লক্ষ্মী ছেলের মতোই পুরো ভাতটা খেয়ে নাও দেখি। এভাবে না কিছু হবে না ছোট্ট কুপ্পু। তোমাকে আলোর রাগ ভাঙানোর জন্য একটা নতুন কোনো উপায় ভাবতে হবে, কি বুঝলে? মাথা চুলকালে কি আর মাথায় বুদ্ধি বাড়ে? আলো খেলো না, আমি কি করে খাই বলতো দিদি? হয় নাকি এটা কখনো? ন্যাকামি, এগুলো সব পুরনো হয়ে গেছে বুঝলি। আজ তো জয়ন্তদা যদি আমার জন্য না খেয়ে বসে থাকে আমি কি করব? মুখ বেঁকিয়ে চলে যাবো ওখান থেকে। আচ্ছা তুমি বলো না বড় বৌদি, দাদা এরকম করলে তুমি কি করবে? ও বাবা, সে কথা আমি বলতে পারবো না, জীবনে তো এমন দিনটা কখনো দেখিনি। খুব হাসি পাচ্ছে না আমার এই অবস্থা দেখে? খুব মজা লাগছে। বিপদের মধ্যে ফেসে রয়েছি, আমাকে নিয়ে আর কি মারা হচ্ছে। ঠিক আছে, আমিও প্রমাণ করে দেবো যে আমি আলো যোগ্য হাসবেন্ড। হ্যাঁ, কষ্ট যখন আমি দিয়েছি আমি সেটা শুধরে নেব। হ্যাঁ কর, তাই কর, কিন্তু একটা নতুন স্টাইল অ্যাপ্লাই কর বুঝলি। এই যে নে তোর টিফিন। দিদি ব্যাগের মধ্যে ভরে দেন না টিফিন বক্সটা প্লিজ। বয়ে গেছে এসব না, তোর বউয়ের কাজ বুঝলি। এসব কাজ করে তোর অভ্যেসটা খারাপ করে দিয়েছে। কে জানে কবে আবার এই অভ্যেসটা খারাপ হবে। আবার হাসি। আমি না অফিসে গেলাম, এখানে বাড়িতে বসে থাকলে তোরা পিছন লাগবে, আমার বিরক্ত লাগছে। আমি অফিসে গেলাম। দে। আরে কি হলো, তুমি না খেয়ে উঠে যাচ্ছ? আরে ছেলে মানুষ করো না, ছোট্ট কুপ্পু শোনো। মা পুরো পাগল হয়ে গেছে। আমার খুব খারাপ লাগছে ইন্দু, বেচারা। ও যে সুহানি মেয়েটা, ওদের দুজনকে আলাদা করে ও কি পেলো বলো তো? বড় বৌদি, দোষটা কি একা সুহানির? না গো, ভাইয়েরও দোষ আছে। তুমি ভাবো না, যে কোনো মেয়েই তো তার হাজবেন্ডকে বিশ্বাস করে, অন্ধভাবে বিশ্বাস করে। আলো তাই করেছিল।
আমি তোমায় বলেছিলাম না যে এই সুহানি মেয়েটা ভাইকে বশ করছে, নাহলে ভাই আলোর মতো একটা মেয়েকে সন্দেহ করলো। জানি অনেকক্ষণ ধরে তো বসে আছি, তোমার যদি সত্যি কিছু বলার থাকে তাহলে বল। আমি তো তোমাকে এই বাড়িতে ডাকিনি। হ্যাঁ, বসতে বলেছি তার কারণ তুমি কিছু বলতে চাও বোধহয়। তুমি নাকি ঘটা করে আমাকে ধন্যবাদ জানাতে এসেছো, তা জানাও। জানালাম। এবার তাহলে আমি আসি, না আবার আমায় আটকাবে? আটকাবো? এক্সকিউজ মি, আমি তোমাকে আটকে রেখেছি নাকি? কোনোদিন রেখেছিলাম? তাছাড়া তোমাকে আটকানোর কোনো প্রয়োজনীয়তা আমার নেই। তোমার বাড়িতে আমি পা অব্দি রাখতাম না সেখানে যদি আলো না থাকতো। আর প্লিজ সেটার মধ্যে অন্য কোনো মানে বের করার চেষ্টা করো না তুমি। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ক্লিয়ার। আসি। এত বড় সাহস হয় কি করে সৌগত মৈত্রের? এত বড় ক্ষমতা এই বাড়িতে ঢুকে আমি ওকে সু করতে পারি? মামা, রিনি, হোয়াটস রং উইথ ইউ? তুমি এরম ভাবে চেঁচামেচি করছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ পাগল হয়ে গেছি, আর পাগল হই বা না হই দ্যাট শুডন্ট বি এনি অফ ইউর কনসার্ন। দেখো মামা, আমরা দুজন দুটো আলাদা ইন্ডিভিজুয়াল এবং আমাদের একটা পার্সোনাল লাইফ আছে। আমি যেরকম তোমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করি না, আই হোপ যে তুমিও সেটা করবে না। আমি ভেবেছিলাম সেদিন একসাথে আমরা লাঞ্চটা করতে পারিনি, তাই আজকে করবো, বাট আই গেস চেম্বারে থাকার আইডিয়াটা অনেক বেটার। কাম ডাউন, কাম ডাউন, ওকে? আজকে আর বাইরে গিয়ে খাওয়ার মতো মুড নেই। বাড়িতে সমস্ত রান্না করা আছে, তুমি কি ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, এইটুকু প্রমিস করছি যে আমরা আজকে একসাথে খাবো। বলছিলাম ওষুধগুলো তুমি ঠিকঠাক খাচ্ছ তো? তোমার শরীরের অবস্থা কেমন এখন? আগের থেকে বেটার? আমি তো জানি না যে চুটকি তোমাকে রাতের ওষুধটা দিয়েছে কিনা এখন। চুটকি, এই চুটকি, চুটকি একবার এ ঘরে আয় তো। নালো লাগলো চোখে